নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর আজকে আমার বেডরুমের খাট থেকে দেখাচ্ছি তোমাদের সঙ্গে ভিডিওটা। তাই এই দেখো, একটা জানো তো আমি কি মনে করি, স্বপ্নের স্বর্গ বানাতে কোনো টাকা পয়সার দরকার হয় না। যদি ঘরের প্রত্যেকটা জিনিস মনের মতন করে একটু সাজিয়ে নেওয়া যায়, তাহলেই দেখবে কুড়ে ঘরটাই কিন্তু স্বর্গে পরিণত হয়। একদম আমার কাছে তাই। আমার ফ্ল্যাট ঘরটা তোমরা দেখেইছো, খুবই ছোট্ট। আমি কিন্তু সুন্দর করে সাজিয়েছি আর সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আমার এই মাতা মারিয়ার জায়গাটা দেখো, আমি ছোট্ট জায়গার মধ্যে কিন্তু সাজিয়ে রেখেছি। মাও খুব খুশি, আমিও খুব হ্যাপি। আমার মাতা মারিয়া, এই দেখো জিসাস, আমার মেয়ের ছবি, এখানে মাতা মারিয়া, জিসাস, কত সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি। আর এই দেখো আবার এখানে আসলাম, এগুলো খুশির ছোট্টবেলাকার সব জিনিস, ছোটোবেলাকার ছবি, এই যে বাবলস, এগুলো না সব স্মৃতি, জানো তো। প্রত্যেকটা জিনিসই আমার কাছে এক একটা স্বপ্নের মতন জিনিস, কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রত্যেকটা স্মৃতি আছে। এখানে ল্যাপটপটা আছে, মেয়ের পড়াশোনার বইটই আছে, এখানে জিনিসপত্র শোকেসে বুঝতেই পারছো প্রচুর জিনিসপত্র। এবার এই দেখো আমার বেডরুমের পাশেই কিন্তু একদমই হচ্ছে আমাদের একদম হচ্ছে ব্যালকনিটা। ব্যালকনিতে আমার কিছু গাছ আছে, তোমরা নিশ্চয়ই প্রতিদিনই দেখো এই গাছগুলোকে। আর আমার এই গাছটাই দেখো, কাগজ ফুল গাছ আমি বলি এটাকে। এই গাছটা কিন্তু পাতা কম, ফুল বেশি, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো। আর আমারও খুব ভালো লাগে। আর এখন কিন্তু অনেকটাই সকাল, জানো তো, অনেকটাই সকাল। আর সকালবেলায় কিন্তু আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। তোমাদের আর টাইমটা বললাম না, কারণ তোমরা জেনেই গেছো আমি অনেক সকাল সকাল উঠে কিন্তু কাজ শুরু করে দিই। আর ওই দিকটা আসছে পূর্ব দিকে রোদ, এত সুন্দর যে কি বলবো তোমাদের। আর প্রত্যেকটা গাছে দেখো ছোট্ট ছোট্ট ফুল হয়েছে পার্পেল হার্টে, দারুণ সুন্দর, আমার তো ফেভারিট। আর আমার শরীরটাও আস্তে আস্তে না একটু একটু করে ভালো হচ্ছে, কারণ আমার তো জানোই গলা নিয়ে কতটা প্রবলেম। তো এই দেখো এবার কিন্তু মেয়ের জন্য সবার আগে খাবার বসিয়ে দিয়েছি। তোমরা জানোই মেয়ে যায় সকালবেলা ডিউটিতে, তার জন্যই কিন্তু সকাল সকাল কিন্তু ওর জন্য দুটো মাছ আর ভাত কিন্তু করিয়ে দিচ্ছি। কারণ এইটা কিন্তু আমার একটা বড় কাজের মধ্যেই পড়ে বলতে পারো। কারণ আমার মেয়েকে কিভাবে আমি ভালোভাবে রাখবো, এটাও কিন্তু একটা মায়েরই কাজ। যতই যা বলি, সংসারটা হচ্ছে আমারই, আমাকে সব দিকটা হেসে খুশে কিন্তু চলতে হয়। আর আমার কিন্তু কথা বলতেও কষ্ট হচ্ছে, কারণ আমার কিন্তু এখনও গলা বসাটা আছে। ওই জন্যই কিন্তু আমি ভেঙে ভেঙে কথাগুলো বলছি তোমাদের সঙ্গে। আর মেয়ের জন্য সব খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। তা এই দেখো চিলিমিলি প্যাকেটটা বার করে নিচ্ছি, ওর মধ্যে ঢুকিয়ে নেবো। আর এই দেখো ছাদে চলে এসেছে, আর কেমন হাওয়া দেখেছো, ছাদে কাপড় জামাগুলো মনে হচ্ছে ঝড়ের বেগে উড়ে চলে যাবে। তা প্রত্যেকটা কাপড় জামাগুলোকে আমি চিপে চিপে মেলছি। আর কানে কিন্তু দেখেছো চাদর নিয়ে নিয়েছি, গায়ে সোয়েটার আর গরম জামা কাপড় তো পরেই আছি। এত হাওয়া যে কি বলবে। সকালবেলা কেউ বলবে এটা, কেউ বলবে না, জানো তো। মনে হচ্ছে সেই যেমন ঝড় উঠে সেরকম। কারণ আমি এখন ভিডিওতে বেশি করে বুঝতে পারছি, তখন তো কাজের তালে থাকি, সেভাবে আমি লক্ষ্যই করি না গো কোনো কাজটাকে, ফটাফট করার চেষ্টা করি। আর এই দেখো আমি কিন্তু এইদিকে সব জামা কাপড়গুলো সুন্দর করে মেলছি, আবার ক্লিপ দিব নাহলে উড়ে পালাবে। আর এই যে আমাদের ফ্ল্যাটে একজনে কি সুন্দর পালং শাক, ছোলার শাক, এগুলো সব লাগিয়েছি। এইদিকে সামনেও আছে ধনে পাতার পাতা লাগিয়েছে, কি সুন্দর দেখো, দারুণ সুন্দর। ছাদে লাগালে সব জিনিসই যেন সুন্দর হয়। আরে দেখো নিচে চলে এসেছি, এসে এই ডিউটি আরও অনেক কাজ, সেগুলো আর শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। ফ্রিজ থেকে ডিমটা বার করে নিয়ে রান্নাঘরে রেখে দিলাম। এবার তো আবার রান্না আমাদের জন্য। আর অনেক বাসনকুসন মেজে ধুয়ে রেখেছিলাম, সেগুলো সব নিয়ে এসে এখানে মেলে মেলে দিই। কারণ ডাইনিং টেবিলটা ফাঁকা থাকে তো এখানে জলটা একটু সোপ করে যায়। আর রান্নাঘরে বুঝতেই পারছো তো অনেক কাজের মধ্যে আমি আর না ওখানে রাখি না, কারণ কোথায় কী পড়ে যাবে। আর আমি খুব তাড়াহুড়ো কাজ করি, কোথায় কী পড়ে যাবে দমাদম আওয়াজ, আমার আওয়াজও সহ্য হয় না, সেজন্যই। যাই হোক, তোমরা প্রত্যেকটা বন্ধুরা আমার আগের ভিডিও এত সুন্দর করে দেখেছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আমার আগের দিনের থেকেই শরীরটা খারাপ, তোমাদের বলেছি আমি। আর তোমরা কিন্তু ভীষণ সাপোর্ট করেছো আমাকে। এখনও আমার কিন্তু শরীরটা ভালো হয়নি, আমার কিন্তু গলার প্রবলেম এখনও চলছে, কিন্তু একটু একটু করে চেষ্টা করছি যাতে ভালো হয়। আর অনেকজনে আমাকে হেল্প করছে, তার জন্যে কিন্তু ভালো হচ্ছি। আমি লাইভ করি, তোমরা নিশ্চয়ই জেনে গেছো, লাইভে কিন্তু অনেক বন্ধুরা আসে,
তারা কিন্তু আমাকে প্রচুর হেল্প করলো এই গলার ব্যাপার নিয়ে। তাদের আমি কিন্তু নুস্কাগুলো ব্যবহার করে কিন্তু আমার গলাটা অনেকটা সুবিধায় পেয়েছি। আর কিন্তু আমি কিন্তু গলাটা দেখো তোমাদের সঙ্গে পরিষ্কারভাবে কথাটাও বলতে পারছি। আর এই দেখো আজকে যে বন্ধু বা বান্ধবীর নামটা বলবো, তার চ্যানেলের নামটা তোমরা সবাই চেনো, বিশাল বড় নামকরা চ্যানেল। তা আজকে কিন্তু তার চ্যানেলের নামটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। তার চ্যানেলের নাম হচ্ছে আল্লাহ আল্লাহ ইনস টেস্টি রেসিপি। 15.1K সাবস্ক্রাইবার আর 1.8K মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। আচ্ছা বন্ধু, তুমি যেটা আমার ভিডিওতে এসে কমেন্ট করেছো সেটা সবার সামনে তুলে ধরি, না তুললে তো কি বলবো বলো। তুমি আমার ভিডিওতে আগের দিনে লিখেছো যে ভালো আছি দিদি, কিন্তু তোমার কণ্ঠ শুনে অনেক কণ্ঠ শুনে মনে হচ্ছে অনেক অসুস্থ দিয়ে একটা হার্ট চিহ্ন দিয়েছো। দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো দিয়ে একটা হার্ট চিহ্ন দিয়েছি। খুব সুন্দর একটা ভিডিও উপভোগ করলাম, ভালো লাগলো দিয়ে একটা থামস আপ চিহ্ন দিয়েছো পুরোটা জুড়ে। দিয়ে আমার যে টাইমটা ছিল সেই টাইমটা লিখেছি 10.46, মানে ভিডিওটা যে টাইমটা আমি দিয়েছিলাম সেটা। তা খুব সুন্দর বন্ধু তুমি কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। সত্যি গো, আমার গলা নিয়ে ভীষণ প্রবলেম। তা যাই হোক, আমি আস্তে আস্তে সুস্থ হতে যাচ্ছি তোমাদের কিন্তু দোয়ার জন্যই। তোমরা প্রত্যেকটা বন্ধু আমাকে যেভাবে আমার জন্য প্রার্থনা করেছো, আমার জন্য দোয়া করেছো আল্লাহর কাছে, আমি কিন্তু খুব খুশি। আর তোমাকেও অনেক ধন্যবাদ দিচ্ছি। আর প্রত্যেকটা ইউটিউবের আমার বন্ধুদেরকে কিন্তু আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আমার সব বন্ধুরা একই কমেন্ট করেছে আমার জন্য, তারা সবাই দোয়া করেছে। কেউ দোয়া বলেছে, কেউ প্রার্থনা বলেছে, কেউ ভগবানের নাম বলেছে। আমি খুব খুশি হয়েছি তোমাদের কথা শুনে যে আমার কষ্টটা তোমরা বুঝেছো আর আমার ভিডিওটাও তোমরা সবাই দেখেছো। আমি খুব হ্যাপি। সেই জন্যই কিন্তু আমার ভিডিও করতে ইচ্ছা করে, শুধু তোমাদের জন্য, জানো তো। তোমরা আমাকে এতটা ভালোবাসো তার জন্য। যাক, ওদিকে রান্না সেরে নিয়েছি। কী রান্না করেছি সেটাও বলে নিই। আজকে করেছি আলুর দমের মতন করে নিয়ে ডিমটাকে ভুজিয়া করে উপর দিয়ে দিয়েছি, দারুণ টেস্টি, তোমরা একবার করে খেতে পারো। আর করেছি পেঁয়াজি, দারুণ সুন্দর। আর এখন এদিকে চলে এসেছি গাছগুলোকে যত্ন নিতে। জানোই তো প্রতিদিন একটু একটু করে যত্ন নিই গাছের। তাই যে কলার খোসা, এই যে কলা, এই কলা খাওয়ার জন্যই কিন্তু আমার গলা বসা। তা কি করব, খেয়ে নিয়েছিলাম সেই সময়। আমি আর বাবা খাবো না, জানো তো। বাড়িতে যে কটা আছে তোমাদের দাদাভাইকে বলেছিস তাকেই খেতে। আমার মেয়েও বলছে গলাটা কেমন বসা বসা লাগছে। তা সেই জন্যই আমরা মা মেয়ে দুজনাই খাবো না, তোমাদের দাদাভাইকে দিয়ে শেষ করব। ওরও যদি প্রবলেম হয় আর কি করব, কাউকে দিয়ে দেবো নয়। এখনও না 1 ডজন মতন কলা আছে। কি করব বলো, এই শীতের সময় কলা কিন্তু খাওয়া যাবে না আমার। তো এই দেখো কলার খোসাগুলো মাটির তলায় বসিয়ে দিলাম। এতে না গাছে কিন্তু অনেক ভালো হচ্ছে আমার গাছগুলো। আর দেখেছো আমার কাগজ ফুল গাছে কত সুন্দর ফুল হয়েছে, কী যে দারুণ লাগছে, তোমাদের সবসময় দেখাচ্ছি আমি। আর এই দেখো পার্পেল হার্টের ফুল হয়েছে, দেখেছো তো, প্রত্যেকটা ডালে সুন্দর করে ফুল হচ্ছে, দারুণ সুন্দর লাগছে। আমার না একটু কষ্ট হচ্ছে কথা বলতে, সেই জন্যই কিন্তু আমি ভেঙে ভেঙে তোমাদের সঙ্গে ভিডিওতে কথাগুলো বলছি। আর এবার চলে এসেছি ব্যালকনিতে। ব্যালকনিতে এসে আরও কয়েকটা গাছকে ছেটে দিচ্ছি, জানো তো। এই দেখো নিচে কাগজ ফুলের পাশে যে আমার টাইম ফুল গাছটা ছিল, অনেক ঝাড় নিচেও ছিল, সেটাও কেটে দিচ্ছি। এর আগে তো উপরেগুলো কেটেইছি, এবার নিচেরটা না কাটলে কি বলো তো অনেক জমে থাকবে, সেজন্য খুব কয়েকটা রেখে দিব, সব কেটে কেটে বাদ দিচ্ছি। ওই একটা দুটো ডাল থাকলেই আবার সামনে বছর কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে, জানো তো। আমি এভাবেই কিন্তু গাছগুলো করি। প্রত্যেকটা গাছে যেটা হলুদ পাতা সেগুলো কিন্তু কেটে কেটে ফেলে দিচ্ছি। এগুলো আমার প্রত্যেক দিনেরই কাজ, জানোই তোমরা। আমি একটু করে সময় পেলেই গাছ দেখি। আর এই যে এবার চলে এসেছি ঘরের কাজ। তোমাদের প্রথমেই বললাম স্বর্গ বানাতে কিন্তু বেশি কষ্ট, টাকা পয়সা কিন্তু প্রয়োজন হয় না। একটু সুখের মতন সুন্দরভাবে জিনিসপত্র থাকলেই কিন্তু সুখ তুমি কিন্তু ঘরের মধ্যেই পেয়ে যাবে। সেরকমই আমার জিনিস। যেমন ফ্যামিলির মানুষরা সুখ শান্তি পাওয়া যায় তাদের কাছ থেকে, তেমন ঘরের জিনিসগুলোর মধ্যেও। আর আমার প্রত্যেকটা জিনিসের মধ্যেই যেন শান্তি আমি খুঁজে পাওয়ার চেষ্টা করি। অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক রাগের মধ্যেও মনে করি না, সব কিছুর মধ্যেই এতে শান্তি।
আর এই দেখো আমার গলাটা কিন্তু আবার ধরে ধরে আসছে। কি করব বলো? আমার এত প্রবলেম, তাও কিন্তু আমি ভিডিও করা ছাড়ছি না। কারণ আমার ভালো লাগে প্রত্যেকদিন কিছু কিছু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এইগুলো দেখো মুছে নিয়েছি। আর এই ঘরে বেড কভারটা একটু ঝেড়ে নিচ্ছি, এই যে একটু ঝাড়ু আছে এটা দিয়ে। আর এই পাটিটাকে আবার সুন্দর করে পেতে দেবো। আসল কথা কি বলো তো, এটা পেতে রাখলে দেখতে একটু সুন্দর লাগে। তোমরা কতটা জানি না দেখে সুন্দর লাগে, কিন্তু আমার ঘরে আমার ভীষণ ভালো লাগে। কারণ কাঠের চাদর থেকে বেশি সুন্দর লাগে এইটা। দারুণ সুন্দর লাগে, এর মধ্যে অনেক জিনিস রাখাও যায়, তাতে কোনো অসুবিধা হয় না। তাই পুরোটা দেখো আমি সুন্দর করে বেড কভারটাকে একটু টাইট করে নিচ্ছি। আর এই দেখো, দেখেছো তো আমি কিন্তু পেতে নিয়েছি, আবার কিন্তু পেতে দিলাম, আর একটু ঝেড়ে টেরেও দিচ্ছি আবার ভালো করে। কারণ এগুলো তো ভাবো না পরিষ্কার করলে হয় না। তারপরে কি বলো তো, একটু ফিটফাট টিপটপ থাকলেই সেখানে কিন্তু স্বর্গসুখ পাওয়া যায়। আর এই দেখো আমি কিন্তু এই যে এগুলোকে প্রত্যেক দিনই কিন্তু সার্ফ জল দিয়ে মুছি, প্রত্যেক দিন। ওই জন্যই কিন্তু আমার কাজের অনেকটাই লেট হয়ে যায়। কি করব বলো? ঘর তো আমার, ভালোবাসি আমি, সেজন্যই। কিছু করার নেই। কাজকে যারা ভালোবাসবে না তারা নিজের কথা চিন্তা করবেই না। সেম আমারও সেই অবস্থা। এই দেখো আচারের বোতলে আচারগুলো খাওয়াই হচ্ছে না। তো একটু রোদে দিচ্ছি প্রত্যেক দিনই। মেয়ে থাকলে শেষই হয়ে যেত, কিন্তু মেয়েও তো খেতে পায় না এখন, সেটাই ব্যাপার। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে খুব অনুপ্রেরণা জাগায়। তা আজকের মতন বিদায় নিচ্ছি।